চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটাও কিন্তু ঝটপট হয়ে যাওয়ার মতো একটা রেসিপি। আর আমি বানাচ্ছি আজকে বার্গারের রেসিপি। তো যেটা কিনা আমি বানাবো পনির দিয়ে। তো যার জন্য প্রথমেই আমি এখানে স্লাইস করে পনির কেটে নিয়েছি, আর যার মধ্যে আমি নুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো, সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো সাথে টমেটো সস আর একটু কাসুরি মেথি। তো এগুলো দেওয়ার পরে কিন্তু একটু এটাকে মাখিয়ে রেখে দেব, মানে পনিরটাকে একটু ভালো করে মাখিয়ে নেব এই যেগুলো মশলাগুলো দিলাম। তো এটা কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই, কারণ এই যে বললাম যে ঝটপট বানিয়ে ফেলার মতো রেসিপি। তো এখানে বানিয়ে মানে এটাকে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। তো গ্যাসটাকে এখানে অন করে নিচ্ছি, একটা ফ্রাইং প্যান বসাচ্ছি যার মধ্যে সামান্য একটু আমি তেল অ্যাড করেছি। তো তেলটা একটু গরম হওয়ার সাথে সাথেই আমি এর মধ্যে ওই যে পনিরের যে স্লাইসটা ম্যারিনেট করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব। দেওয়ার পরে গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম হিটে আছে এখন। তো এটাকে সামান্য একটু ভেজে নেব এপিট ওপিট করে, তো বেশি কিন্তু ভাজবো না। তো সামান্য একটু ভেজে নেব, মোটামুটি একটু দাগ দাগ হয়ে গেলেই এটাকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ পনিরটা একটু ভাজা হয়ে গেছে, তো এখানে তুলে নিচ্ছি আমি। নেওয়ার পরে এই একই ফ্রাইং প্যানের মধ্যে আমি একটা বানকে মাঝখান থেকে কেটে এটাকে একটু সেঁকে নেব। এখানে কোনো বাটার বা এক্সট্রা তেল কোনো অ্যাড করার প্রয়োজন নেই। তো এটাকেই একটুখানি সেঁকে নিচ্ছি। নেওয়ার পরে প্রথম এক টুকরো বান আমি রাখবো প্লেটের মধ্যে, যার মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কেচাপ আর একটু মেয়োনিজ। দেওয়ার পরে এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। নেওয়ার পরে দিয়ে দেবো এই যে পনিরের টুকরোটা যেটা এতক্ষণ ধরে ভাজলাম ম্যারিনেট করে, সেটা রাখার পর তার উপরে দিয়ে দেবো একটা টমেটো স্লাইস, সাথে একটু পেঁয়াজ। এর মধ্যে আরও কিছু দেওয়া যেতে পারে, শসাও দেওয়া যেতে পারে, লেটুসও দেওয়া যেতে পারে, তবে আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটা দিয়েছি। উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো আর সাথে একটু নুন দিয়ে দেবো, মানে সামান্য একটু ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো বেশ অনেকটা মেয়োনিজ আর সাথে একটু টমেটো কেচাপ। ওপর থেকে আর একটা বান চাপা দিলেই কিন্তু হয়ে যাবে। তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই সেখান থেকে চেক আউট করে নিও। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, অবশ্যই একবার ট্রাই করো। তো চলো আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।